কি যে করি, আগরবাতি ঠাকুরবাতি সব লাগাইলাম, তাও দিয়ে কোনো একটা আমার ভক্তই আসতেছে না। আজকাল কামাইটা খুব কম হয়ে গেছে, চলাই করিন। ওই যে 2-3 জন দেখা যায়, মনে কয় আমার বুগলে আসতেছে, তাহলে অল্প ভাব ধরি। ইল বাবা খাজা। সাধু বাবা, আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। হ্যাঁ, দিলি তো একখান মিছা কথা কয়া। এই তরমুজ, তুই আবার মাঝখানে টগর টগর করিস কে? কোন আমি মিছা কথা কইছি? ইস, মাথাটা নষ্ট করে দেয়গা কে তোরা। তোরা যেখানে যাস উদারি ঝগড়া করতা হে। এর আগে তো ধন 3 জন মিলে হিসাব তো করম নাই। 10-12 খান সাধু বাবার হাতে গেছাম। এ বালক, তোরা আমার সামনে ঝগড়া করবার নিগে আইসাস না, ফির তোগের কোনো মনের আশা পূর্ণ করতে আইসস? তোগের যদি কোনো মনের আশা পূর্ণ করা লাগে তাড়াতাড়ি কয়া। আমার তো মনে বহুত আশা, কিন্তু একটা তো পূর্ণ না। এ বালক, জলদি কয়া তোগের মনের আশা কি? আমার হাতে টাইম নাই বেশি, মঙ্গল গ্রহ চলে যাবো, আমার জন্য আমার ভক্তরা ওইখানে অপেক্ষা করতেছে। काम का बेताल हो गया। এটা भी बहुत बड़ा साधु बाबा। मंगल ग्रह, ये नाम स्कूल में सुनता था। इसके पास ताबिज ठाबिज मिली बोधाय काम होबो। আমারও মনের আশা পূর্ণ করকে নিয়ে যাবো আজকে। मेरे को আবার ताबिज ठाबिज বিশ্বাস नहीं होता है। আরে हाय बाबा, বালক, मंगल ग्रह তোর में মনের থাকতে আশাটা সাধু কি বাবা কয়া? হেনা এক চান্স বিশ্বাস করে দেখেগা। আরে বালক, একজন একজন করে কয়া তোর মনের আশা কি? এরম যদি ব্যক্তি একসাথে কয়া ধরস, আমার মেমোরির সাপোর্ট দিব না। সাধু বাবা, আমার মনের আশাটা হইলো আমি কোনো একটা ছেড়ে পড়ান হারি না, এর জন্য কোনো উপায় আছে? আরে বালক, আমার কাছে কিসের উপায় নাই? আমার কাছে সব পানির মতো সহজ, সব কাম হয়ে যাবো গা। তাহলে সাধু বাবা আমাকে একটা ছেড়ে পড়ানোর ব্যবস্থা করে দেন। ছেড়ি তো পটপো, ছেড়ির মাও হুদ্দা পড়ে যাবো গা। কাম বাচ্চে, ছেড়ে মাইক তো আমার একদম পছন্দ না। এখন কি করবো? এই তাবিজ অবস্থা আমার নিয়ে যাবো না। এই বালক, তুই কি ভাবস বেশি দেরি হইলে কোন কাম হবো না? কথাটা হলো কি মানে সাধু বাবা, মানে আমার আসলে তো করা দেন না, খালি ছেড়ে পটলি তাই হবো। ছেড়ির মায়ের আমার দরকার নাই। ঠিকই আছে, তুই যা চাস তা কি পাবি, কিন্তু একটা কাম করা লাগবো। তা ফির কি কাম সাধু বাবা? এ ছেলের মধ্যে কি কাম কয় কোক? ওইটাই মানি চেঙ্গি তো পড়বো। তা কি কাম সাধু বাবা? কোনছে দেখি। কামটা হলো 107 গিটালা দুবলা ঘাস লাগবো। কাম বাচ্চে, এত বড় ঘাস পাম ওখানে? এই সাধারণ হন কানে কানে একটা কথা। কি কথা? জলদি জলদি বল। এই 107 গিটালা ঘাস কোনে কামড়ে? ধৌ, টুকরা বান্ধা পাহাড়ে উঠকায় দেখেগা। হ্যাঁ, তা সাধু বাবাকে একবার খোঁজ করে দেখি কোনে পা যাবো। সাধু বাবা, এত বড় ঘাসটা পামু কোনে? এই ঘাসটা পাবি একমাত্র মঙ্গল গ্রহে। ওই জায়গা থেকে আমরা কেমন করে যাবো? তোগের যাওয়া লাগবো না, আমি নিয়ে আসবো। ও থ্যাংক ইউ সাধু বাবা, তাহলে তো আমার কোনো টেনশনই নাই। তোর কোনো টেনশনই নাই, তুই খালি মাল দিবি। কত কি সমাচার? কত দেওয়া লাগবে সাধু বাবা? আমার চার্জটা পরে দিস, এখন খালি ঘাসের দামটা দে। এই তো 10,000 হানিক দে। কাম বাচ্চে, এত টেহার বাড়ি ঘর কোনে? টেহারা যদি না দে তা তো ফির ছেড়ে পড়ান হারতেছি না। এ বালক, কি করবি কর তাড়াতাড়ি। মঙ্গল গ্রহে যাই না, বাস ফির ছাড়ে দেবো টাইম। এই দেশে তারা দুজনে মিল করে 10,000 টাকা কিতনা আর দেগা? একটা টাকা তুই ঘুরাই नहीं देता है। ধৌ, ওইরকম করিস কে? আরে একবার তো বন্ধুর হেল্প করে দেখ। যে এত টাকা লাগে তোর গাত এনার্জি না হওয়া হয়ে যায় নাকি? যে এত চামচামি করে কথা কইস না। আজকে আমার নাম বেকারে পড়ছি, তোর জামু হয়ে সে তাই কইতেছিস। না বসতে না করে দেওয়া তো আমার জোর জবস্তি নাই। আমার ভিউয়ার্স থাকতে আমার কিসের টেনশন? এই খেদার 10,000 টাকা মিল করে দে, না হলে ফির এটা কাম দিব। এই তো আমার একটিংটা কামে দিছে। এলো সলিমুদ্দি 10,000 টাকা। সাধু বাবা, এই নেন টাকা 10,000, কাম কিন্তু আমার হওয়া লাগবে। কাম ভুল নাই, একদম 100%।